এগিয়ে যাক। এই অগ্নিশিখা সব অশুভ শক্তিকে দগ্ধ করুক। আলোক স্বরূপ আপনারা জানেন যে সেবা পরম ধর্ম, সেই সেবার কাজেই যুক্ত রয়েছেন আমাদের বর্ধমানের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত খোকন দাস মহাশয়। এই মুহূর্তে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সুদীপ্ত চৌধুরী তাকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রী সত্য সাই বাবার 100তম জন্মদিবসকে সামনে রেখে প্রেম প্রবীণা বাহিনীর রথ আজকে আমাদের এই বর্ধমান শহরে এসেছেন। তারই এই অনুষ্ঠানে আমাদের সম্মানীয় সমস্ত সাই বাবার যারা আমাদের সদস্যরা আছেন এই সংগঠনে, আমার সম্মানীয় দাদারা, বৌদিরা, বোনেরা, ভাইরা সব উপস্থিত হয়েছেন। সর্বোপরি আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের বর্ধমান পৌরসভার সম্মানীয় পৌরপতি পরেশচন্দ্র সরকার মহাশয় আছেন, আমাদের কাউন্সিলর ডাক্তার ইন্তেকাম আলম, বিশিষ্ট সমাজসেবী তন্ময় সিংহ রায়, জয়দেব মুখার্জি আমাদের এই সংগঠনের সভাপতি, সবাই উপস্থিত আছেন। সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমরা জানি, আমরা অনেক ছোট থেকেই আমরা সাই বাবার নাম আমরা সব সময় শুনে এসেছি। আজকে আমাদের ভালো লাগছে, আমরা বলছিলাম আমি চেয়ারম্যান সাহেবকে যে এইরকম একটা সংগঠনের এখানে বর্তমানে কোথায় কি আছে, বলে এই টাউন হলের পাশেই একটা জায়গায় নাকি আছে যেখানে সাই বাবার বিভিন্ন সদস্যরা যারা কাজকর্ম করে থাকেন। কারণ আমরা মনে করি আমাদের এই সত্য সাই বাবার মূল কাজ হচ্ছে মানুষের স্বাস্থ্য পরিষেবা দেওয়া, মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া এবং সমস্ত ধর্মের সমন্বয় তৈরি করা। কারণ এইরকম একজন মানুষ ছিলেন যে মানুষের আজকে 100 বছর তার জন্মদিবস। সেই জন্মদিবসকেই সামনে রেখে গোটা ভারতবর্ষ ব্যাপী আমরা শুনলাম যে তার এইভাবে র্যালির মধ্য দিয়ে এক এক জেলার পর এক এক জেলা ঘুরে আজকে তার 100 বছরের জন্মদিবস তার পালিত হবে। এইরকম একটা ভালো জায়গা এবং আমরা ছোট থেকেই শুনেছি, তার নাম শুনেছি, তার ছবিও আছে। আমার নিজের অফিসেই আমি সত্য সাই বাবার একটা ছবি রাখি এবং এটা প্রতিদিনই আমি সন্ধ্যাবেলায় একবার করে নমস্কার করি। কারণ এই মানুষগুলো কথা আমরা শুনেছি, আমরা দেখি নাই কিন্তু শুনেছি। এবং তার যে বড় হসপিটাল যেখানে আমরা মাঝে মধ্যেই শুনি মানুষে অনেকেই বলে সাই বাবার ওখানে গেলেই আমাদের সব সমাধান হয়ে যাবে, ওখানে অপারেশন হবে, ওখানে আমরা সুস্থ হয়ে আসবো। এবং বহু লোক বলে যে আমরা ওখানে এত সুন্দর স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা যে ওখানে গেলেই চিকিৎসা ভালো হয় এবং হাজারে হাজারে মানুষ যারা সুস্থ হয় তারা আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। এইরকম একটা সংগঠন হয়তো তিনি আজকে নাই, কিন্তু তার সংগঠন যারা পরিচালনা করছেন গোটা ভারতবর্ষ ব্যাপী। এবং আমি আমার বর্ধমান শহরে বহু পরিচিতি মানুষকে দেখতে পাচ্ছি। আমি 2-1জনকে জিজ্ঞাসা করলাম যে তোমরা কি এই সংগঠনের সঙ্গে যুক্ত? বলে হ্যাঁ, আমরাও এই সংগঠনের সঙ্গে যুক্ত। কারণ এইরকম ভালো একটা সংগঠন যাকে আমাদের সত্য সাই বাবাকে রেখে এই সংগঠন গোটা ভারতবর্ষ ব্যাপী এবং আরও হয়তো বাইরেও আছে, সেটা এগিয়ে চলেছে। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের বর্ধমান শহরে আজকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে আজকে এই রথ এখানে নিয়ে এসছেন। এখানে আজকে অনুষ্ঠান হবে, অবশ্যই আবার হয়তো কালকে অন্য জেলার দিকে তারা রওনা দেবেন। তা আজকের যারা আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের শহরের বহু গুণী মানুষজন রয়েছেন, বহু বিশিষ্ট ব্যক্তিত্ব, আমার দাদারা, বৌদিরা, দিদিরা, বোনেরা, ভাইরা রয়েছেন। আমি বড়দের আমার প্রণাম, ছোটদের আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। সবাই ভালো থাকবেন। নমস্কার।